হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই বাংলা রিঅ্যাকশনে স্বাগত। আজকে আমি এবং আমার মা দুজনেই চলে এসেছি নতুন ভিডিও রিঅ্যাকশন কি ভিডিও দেব? আজকে বন্ধুরা রিকোয়েস্ট করেছে দেখতে, না দেখলে চলে। নবীজির ভিডিও। হ্যাঁ, এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। এর আগের দিন আমরা একটা নবীজির ভিডিও দেখেছিলাম, আমাদের সত্যি খুব চোখে জল চলে এসেছিল। চলো আজকের ভিডিওটা কেমন, তাহলে আর দেরি না করে চটপট শুরু করা যাক। হ্যাঁ চটপট শুরু করা আর যাক। কথা বাড়াবো না, কারণ নবীজির ভিডিও দেখতে সত্যি আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, তাই আমরা আপনাদের সাথে নিয়ে চলো দেখতে শুরু করি। চলুন শুরু করা যাক। মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা, যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত। প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে। সাহাবীরা বসে আছেন, কারো চোখে অশ্রু, কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে ফুঁপিয়ে কাঁদছে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন। পাশে আছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর পাঠাও। কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বক্কর, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো। এসব কথা আলোচনা হচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল। একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন। গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? হে ফাতেমা, দরজা খুলে দাও। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না, তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে চিনবে কিভাবে? তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, যেখানে যায় কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ না, তিনি হলেন হজরত আজরাইল ফেরেশতা। এই কথা শুনেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন হজরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব, আর নয়তো ফিরে যাব। আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে ছিলেন। এই কথা শোনা মাত্রই হজরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল। সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি এই কারণে কান্না করছি, এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো। সঙ্গে সঙ্গে হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানতেন, তবুও মহান রব্বুল আলামিন হজরত জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার মহান রব আল্লাহ রব্বুল আলামিন, আমি তো তোমার প্রিয় হাবিব রাসূলের জন্যই কাঁদছি, আর তোমার প্রিয় রাসূল কাঁদছে তার গুনাহগার উম্মতের জন্য। তখন মহান রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও যাও, তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই। আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে, দয়া করে, আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে।
তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত জিবরাইল আলাইহিসসালাম অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুমি কাঁদছো কেন? হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন। আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওহী নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীতে অনেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি। আমার আজ বড় কষ্ট হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, জান কবজের যত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। তখন আজরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ঈমানদার উম্মত হবে তার এমনভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমন মনে হবে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন। এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল। অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল, মদিনার বাতাস স্থির হয়ে গেল। পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল। সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগলো। এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবিন্দু, আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল। আবার কেউ বা কচি শিশুর মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এক কোণে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কিভাবে আজান দেব? আমার জিহ্বা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই? কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না। অতঃপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো? কিন্তু কেউ তাকে কিছুই বলল না, কেননা সবারই তো এই একই অবস্থা। কে তাকে সান্ত্বনা দেবে? এদিকে এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন, আমার দয়ার নবী কখনোই ইন্তেকাল করতে পারে না। যে বলবে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। তিনি আমাদের ছেড়ে যাননি, তিনি আমাদের মাঝেই আছেন। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, হে মদিনার মানুষ, তোমরা জেনে রাখো, শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মারা যান না। তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে। তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে। অতঃপর প্রতিটি সাহাবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন। শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল। পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন। কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে। সেদিন শুধু মানুষ কাঁদেনি,
কেঁদেছিল এই জমিন, এই আসমান, এই প্রাণীকুল। মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন। গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে, যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে। তখন সবাই একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি বলে উঠলেন, আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন, আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব। তারপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। আপনার জীবন যেমন পবিত্র, আপনার মৃত্যু তেমন পবিত্র। আল্লাহর শপথ, দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না, আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন। তখন দেখলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশেহারা হয়ে ছটফট করছে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, হে অমর, সংযত হও, ধৈর্য ধারণ করো। হে অমর, মনে রেখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউস। মহানবীর এই ভিডিওটি তোমার কেমন লাগলো? ভিডিওটা তো ভালো লাগলো। ভিডিওটি দেখে খুব মন খারাপ লাগলো, তোমার লাগলো? হ্যাঁ, মন খারাপ তো কেন লাগলো। মন খারাপ লাগলো? কারণ ঈশ্বর বা আল্লাহর যখন ডাক আসবে, তখন মানুষকে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই তো? হ্যাঁ, কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না। আমরা এই ভিডিওতে সেটাই দেখলাম। সকলে মন খারাপ করছে, কান্না করছে, কিন্তু কান্না, মন খারাপ সকল বাঁধন ছিন্ন করে একদিন ঈশ্বরের ডাক পেলে চলে যেতেই হবে। ভিডিওটি আমাদের খুবই ভালো লাগলো এবং এই ভিডিওটি আবারও পুরোটা দেখতে পারলাম না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে প্রচুর। তাই জন্য এটা পার্ট 1 করলাম। পার্ট 2 এর ভিডিও খুব শীঘ্রই আসছে। তা পার্ট 2 ভিডিওটি আমরা খুব সহজে দেখব। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।